2026 সালের আশুরার রোজা যারা রাখতে চাচ্ছেন, আশুরার রোজার নিয়ম, আশুরার রোজার নিয়ত এবং আশুরার যে রোজা রয়েছে এই রোজার ফজিলত এবং যারা 2026 সালের রোজা রাখতে চান, আশুরার কয়টি রোজা রাখবেন, কিভাবে রোজা রাখবেন, নিয়ত, ফজিলত এবং সেহরির শেষ সময় কখন হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আজ হলো বৃহস্পতিবার, 2026 সালের 25 তারিখ, জুন মাসের মুহররমের 9 তারিখ। যারা আশুরার রোজা রাখবেন, আশুরার রোজা মুহররমের 10 তারিখেই হলো আশুরার রোজা। যারা দুইটা রোজা রাখতে চান তারা 9 মুহররম অর্থাৎ আজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটি রোজা মিলিয়ে রাখবেন এবং যারা পরের দুইটি রাখতে চান অর্থাৎ মুহররমের 10 তারিখে এবং 11 তারিখে রোজা রাখতে চান এটাও রাখতে পারেন। অর্থাৎ 9-10 যারা রাখতে চান রাখতে পারেন, অথবা যদি 10 এবং 11 অর্থাৎ শুক্রবার এবং শনিবার রাখতে চান সেটাও পারবেন ইনশাআল্লাহ। অথবা যদি কেউ শুধুমাত্র মুহররমের 10 তারিখের রোজাটা রাখতে চান সেটাও সুন্নত আদায় হয়ে যাবে। তো আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, যারা রোজা রাখতে চান 2026 সালের আশুরার রোজা, ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওর মধ্যে আশুরার রোজার ফজিলত, আশুরার রোজার নিয়ম, নিয়ত এবং এ রাতের বিশেষ কিছু আমল এবং সেহরির শেষ সময় কখন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব একে একে। এজন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। পরবর্তীতে এরকম আরও আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আর কথা দীর্ঘায়িত করব না, এখনই আপনাদেরকে রোজার বিষয়ে আলোচনা শুরু করব। আশুরার রোজার যে ফজিলত রয়েছে এই ফজিলতের মধ্যে একটি ফজিলত হলো 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদি কোনো ব্যক্তি আশুরার রোজা রাখে। আশুরার রোজা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ এবং যদি কেউ রাখতে চায় 10 তারিখ এবং 11 তারিখ। আজ বৃহস্পতিবার 2026 সালের জুন মাসের আজ 25 তারিখ বৃহস্পতিবার, 9 মুহররম বৃহস্পতিবার এবং কাল শুক্রবার এই দুইটি রোজা আপনারা মিলিয়ে রাখতে পারেন। অথবা আপনারা যদি বৃহস্পতিবার রোজা না রাখতে পারেন, অনেকেই চাচ্ছেন যে মুহররমের দুইটা রোজাই রাখবেন কিন্তু ভুলবশত রাতে উঠতে পারেননি, তো আপনারা শুক্রবার এবং শনিবার এই দুইটি রোজাও রাখতে পারেন। অথবা যদি আপনি চান শুধুমাত্র একটি রোজা রাখবেন তাহলে মুহররমের 10 তারিখে আপনারা একটি রোজা রাখতে পারবেন শুক্রবারের রাতে। তাহলে আপনারা রোজা রাখবেন, রোজার নিয়ত কিভাবে করবেন? অনেকেই আপনারা নিয়ত সম্পর্কে অবগত না, এজন্য আপনাদেরকে নিয়তটা সহিশুদ্ধভাবেও শিখতে হবে। আপনি মুহররমে রোজা রাখছেন, আপনি যখন সেহরির সময় উঠছেন তখন কিন্তু আপনার মনের মধ্যে একটি নিয়ত হয়ে গিয়েছে আমি যে মুহররমের রোজা রাখবো, এটাই হলো মনের নিয়ত। তারপরে আপনি মুখে এভাবে উচ্চারণ করবেন, আমি মুহররমের আশুরার আগামীকাল রোজা রাখার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিয়ত করলাম। এভাবে যদি আপনি নিয়ত করেন তাহলেও নিয়তটা সহিশুদ্ধ হয়ে যাবে। আমি আগামীকাল আশুরার রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রাখার নিয়ত করলাম। এভাবে নিয়ত করবেন আপনি আপনার মন মতো, যেভাবে আপনি বললে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বুঝিয়ে বলতে পারেন সেভাবেই বলবেন, সেটাই নিয়ত, কোনো সমস্যা হবে না। এটা হলো নিয়ত। এবার আসুন, আপনারা যে নিয়ত করবেন সেহরি খাবেন, সেহরির শেষ সময় কখন? 2026 সালে জুন মাসের 25 তারিখ আজ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটি রাতের সেহরির সময় হলো 3টা 39 সেহরির শেষ সময় হয়ে যাবে। এরপরে আপনারা আর খেতে পারবেন না। সেহরি খাওয়ার শেষ টাইম হলো 3টা 39 এবং 26 এবং 27 তারিখ
25 এবং 26 তারিখের সেহরির শেষ সময় হলো 3টা 39 মিনিট। আর 27 তারিখের রাতের সেহরির শেষ সময় হলো, অর্থাৎ শনিবারের সেহরির শেষ সময় হলো 3টা 40 মিনিট। 3টা 40 এবং 3টা 39 এর আগেই আপনারা সেহরি খাওয়া শেষ করবেন। 2026 সালের জুন মাসের মুহররম এবং আশুরার রোজা যে সেহরি রয়েছে, এই সেহরিটা আপনারা 3টা 39 বাজার আগেই আপনারা খেয়ে শেষ করে নেবেন। তাহলে ইনশাআল্লাহ সেহরি খাওয়ার মধ্যে আর কোনো ভুল হবে না। এরপরে আপনারা যারা এই রাতে রোজা রাখতে চান, এই রাতে রোজা রাখবেন, কিন্তু এই রাতে যারা ইবাদত করতে চান, আপনারা যখন সেহরি খাওয়ার জন্য উঠবেন, 3টা বাজে উঠে গিয়েছেন, তো ওই সময় উঠে আপনি 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত আপনার যতটুকু সামর্থ্য হয় আপনি নফল নামাজ পড়বেন। এই নফল নামাজটাকেই তাহাজ্জুদের নামাজ বলা হয়। তাহাজ্জুদের নামাজের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, ফজিলতপূর্ণ নামাজ নফল নামাজের মধ্যে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। এই নামাজ পড়ে আপনি ভোর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন। আল্লাহ পাক আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন। কারণ শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আমার কোন বান্দা আছো, আমার কাছে চাও। কে অভাবগ্রস্ত রয়েছো, আমার কাছে চাও, আমি তোমাদের অভাবকে দূর করে দিব। কে ঋণগ্রস্ত আছো, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করে দিব। কে দুঃখ কষ্ট এবং তোমরা কে কোন সমস্যার মধ্যে রয়েছো, আমার কাছে বলো, আমি তোমাদের সকল সমস্যাগুলো দূর করে দিব। আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাদেরকে বলতে থাকেন। তাহলে এই রাতে যখন আপনি মুহররমের রোজা রাখার জন্য আপনি যখন শেষ রাতে উঠবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নফল নামাজের নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের অথবা নফল নামাজ পড়ার নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করেই আপনি 2 রাকাত করে, এভাবে 4 রাকাত 6 রাকাত যতটুকু সামর্থ্য হয় আপনি পড়বেন। আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন, আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এবার আসুন, মুহররমের যে রোজা রয়েছে, এই রোজার নিয়ত আপনারা জানতে পারলেন, ফজিলত জানতে পারলেন এবং সেহরির সময় আপনারা কখন সেহরি করবেন, শেষ সময় কোনটি, সেটাও আপনাদেরকে বলে দিয়েছি। তো যারা 2026 সালের রোজা রাখতে চান, ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, তাহলে আশা করি আপনাদের মুহররম মাসের যে রোজা রয়েছে, এই রোজা সম্পর্কে সকল বিষয় আপনাদের জানা হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।